আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন, তার মানে আপনি আর্জেন্টাইন সমর্থক। অবশ্যই, এজন্যই তো ভালো আছি। তাহলে ফাইনাল ম্যাচটা হচ্ছে স্পেনের সাথে কিন্তু আপনাদের খারাপ স্মৃতি আছে, 6 গোল খাওয়ার ইতিহাস আছে। এটা কি রিপিট হবে মনে করেন? অবশ্যই না, কারণ অলরেডি আমরা কিন্তু এর আগে কি 22 আমরা কাপ নিছি, আমরা কিন্তু কাপধারী দল, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমার মনে হয় না এবার সেটা রিপিট হবে। এবার এটা প্রতিশোধটা আবার আমরা নিতে পারবো এবার। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়ে যাবেন। অবশ্যই। কনফিডেন্স কিন্তু আর্জেন্টাইন ফ্যানদের একটু বেশি। আমি একটু এই পাশে যেতে চাই, আপু কোন দলের সমর্থক? হলুদ হলুদ লাগছে। ব্রাজিল। ব্রাজিল, এই জন্য এই কালারটা এত পছন্দ, তাই না? জি, জি, অবশ্যই। আপনারা নাকি জার্সিগুলো খুলে একদম ধুয়ে আলমারি বন্দি করে ফেলেছেন, আগামী 4 বছর পর বের করবেন, এর আগে নাকি বেরই করবেন না। না, না, এমন কিছু নাই। আমরা চাইলে এখনো পরে আসতে পারি, কারণ 5টা কাপের এটা আসলে অন্য কারোর তো আর নাই। আমরা সত্যি কথাই যে আসলে আমাদের মানে বাপ মানে বলা যেতে পারে দাদার আমলের, বাট আমরা প্রেজেন্ট পারফরমেন্স দেখে হচ্ছে আমরা দল সাপোর্ট করতেছি, ঠিক আছে? আমরা অতীত নিয়ে পড়ে থাকি না, বরং আমরা মানে প্রেজেন্টে বাঁচতে পছন্দ করি। কি বলবেন? আমি বলি যে প্রেজেন্ট যে বলল, 36 বছর ধরে তারা কি প্রেজেন্ট দেখে সাপোর্ট করছিল? আচ্ছা, এক মিনিট, আমি একটা তো কথা আছে। ইতিহাস দেখে সাপোর্ট করিনি, আমি খেলা দেখছি, স্ট্র্যাটেজি দেখছি, বন্ডিং দেখছি। আমি কাকাকে দেখে সাপোর্ট করছি, আমি নেইমারকে দেখে সাপোর্ট করছি, আমি আরো অনেক প্লেয়ারকে দেখে সাপোর্ট করছি। কিন্তু তারা কি মেসি বাদে অন্য কারোর নাম বলতে পারবে? আসলে এবার আমরা কাপের চেয়ে বেশি চাইছিলাম যে নেইমার মাঠে অন্তত 90 মিনিটের জন্য খেলুক। তার একটা শেষ, এটা তো তার লাস্ট ডান্স, শেষ বলেই দিয়েছে। তো আমরা চাইছিলাম তার 90 মিনিটে একটা প্রপার খেলা দেখতে, কিন্তু যেটা কোচ করেনি, তার হয়তো স্ট্র্যাটেজিক্যাল কোনো ভুল ছিল। কোথাও কি আপনার মনে হয় না যে অভিমান থেকে খেলা থেকে সরে দাঁড়ানো? কারণ আমরা অনেক খেলোয়াড়কে দেখেছি যে অবসরের ঘোষণা দিয়েও আবার ফিরে এসেছে সমর্থকদের ভালোবাসায় বা দলের ভালোবাসায়। আপনাদের সেরকম আশা আছে কিনা যে আবার নেইমার ফিরতে পারে দলে? আশা বলতে আমরা তো চাই, এটা আমাদের হোপ যে সে ফিরে আসুক, কারণ তার খেলা আমরা দেখতে চাই। কিন্তু মনে হয় না সে আর ফিরবে, কারণ আসলে এইবার তার সাথে যে ইনজাস্টিসটা হয়েছে, এরপর মনে হয় না সে ফিরবে। কিন্তু আমরা আশা ধরে রাখছি, যদি ইফ গড উইলস দেন ইট উইল হ্যাপেন। আচ্ছা, আমি একটু এই পাশে চলে যেতে চাই। ইউরোপীয় ফুটবল এখন আধুনিক ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা আমরা জানি। আপনি কেন স্পেনকে সাপোর্ট করেন? আমি আসলে সাপোর্টের ক্ষেত্রে আসলে কৃপণতা করতে চাই না। তো বলতে গেলে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবাই আর্জেন্টিন সাপোর্টার, আমিও আর্জেন্টিনাকে সাপোর্ট করি। বাট এবার বিশ্বকাপে আসলে স্পেনের গেম প্লেয়িং বরাবরের মতো দুর্দান্ত ছিল, সে জায়গা থেকে আমি স্পেনকে সাপোর্ট করছি এবং আর্জেন্টিনাকেও সাপোর্ট করছি। আর তাহলে জার্সি দেখে বোঝার উপায় নেই, আপনি কি সত্যি স্পেনের সমর্থক? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই স্পেনের সমর্থক, এবং বললাম আমি একই সাথে আর্জেন্টিনার সমর্থক। তো স্পেন এবং আর্জেন্টিনা এই দুটো দল ফাইনাল খেলবে, তাহলে আপনি কোন দলকে আসলে সমর্থন করবেন তো সেদিন? সেখানে আমার সমর্থনের জায়গা উপরে থাকবে ম্যাচটাকে এনজয় করা। সেক্ষেত্রে আমি অ্যাটলিস্ট ফুটবলকে এনজয় করতে চাই। এবার বিশ্বকাপের প্রতিটা ম্যাচে আমি এভাবে এনজয় করেছি আসলে। আমরা একটু পরের জনের কাছে চলে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? আমি হচ্ছি আর্জেন্টিনার সমর্থক আর কি। আসলে আমি যখন থেকে খেলা বুঝি আমি তখন থেকে আর কি আর্জেন্টিনার সমর্থন করি। আর্জেন্টিনার খেলা হচ্ছে অনেক সুন্দর একটা খেলা, তারা মাঠে ভালো এই লাগে যে আর কি। আর্জেন্টিনার খেলাকে আপনি সুন্দর বলছেন, সেই আর্জেন্টিনাকে আমরা খেলতে দেখছি কেপো ভার্দের সাথে, কোনো মতে জিতে গেল। আমরা দেখলাম মিশরের সাথে খুব টেনে টুনে শেষ পর্যায়ে গিয়ে দলকে খাদের কিনারে থেকে মেসি তুলে আনলো। হ্যাঁ, আপনারা তারপরেও কিভাবে এই খেলাটাকে শৈল্পিক খেলা বলেন? শুধুমাত্র কামব্যাক করাটাকেই কি শৈল্পিক বলা যায়? আসলে কামব্যাক না, আসলে ফুটবলে এখানে রাউন্ড অফ 16 বলেন 32 বলেন, এখানে কোনো দল কিন্তু খারাপ না। আর্জেন্টিনা সেরা, ওরা হচ্ছে সেরা। মানে মানুষের মানে ফুটবল দলের ভালো মানে একদিন ভালো যেতে পারে, খারাপও যেতে পারে। এমন না যে আর্জেন্টিনা প্রতি ম্যাচ খারাপ খেলছে, জাস্ট ফাইট করছে, কিন্তু এন্ড অফ দ্য ডে রেজাল্ট দেখবে মানুষ। আমি কি খেলি, কি করছি মাঠে, ওটা দেখবে না, রেজাল্ট কি আমরা জিতছি। আর খেলার মধ্যে একটু টেনশন থাকবেই, মানে অপোজিটিভ ভালো খেলবেই। আপনারা তো জি মোটামুটি 12 জন মিলে খেলেন, তাই না? না, 12 জন কেন খেলবো, আমরা 11 জন প্লেয়ার, 11 জনই মাঠে খেলি। আমরা একটু জানতে চাই যে চোরের দলের খেলা কবে সার্চ দিলে কেন আর্জেন্টিনার নাম চলে আসে? আসলে এটা একটা ভুয়া একটা নিউজ, এটা মানে গুগলে আপনি অনেক কিছু পাবেন যেগুলো ফেক। হ্যাঁ শিওর, আমরা একটু পরের জনের কাছে যাই। ভাইয়া কিছু অ্যাড করতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি যে একটু আগে বললেন চোরের দলের খেলা, তাই না? আমি এখানে একটা ছোট্ট পয়েন্ট আপনাকে বলতে চাচ্ছি। হার আসার পরে যে টিম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় তারা কিভাবে চোর হতে পারে? বলা হচ্ছে যে যে রেফারি আপনাদের খেলা পরিচালনা করেছিল লাস্ট ম্যাচে, তার বিরুদ্ধে তদন্তের অভিযোগও এসছে বা অনেক দলই তার প্রতি আঙুল তুলেছে। আমরা দেখলাম যে বিভিন্ন মহারথী ফুটবলার যারা ছিলেন তারাও বললেন কোনো একটা জায়গায় দিয়ে মিশরের সাথে ফেয়ার হয়নি। এই ব্যাপারগুলো কেন আসলো? তারাও তো ফুটবল খেলে গেছেন। ফ্রান্সের যে কোচ ছিলেন দেদিয়ার দেশম, হ্যাঁ, আপনি যে মিশরের এবং আর্জেন্টিনার খেলার কথা বললেন, সেই ম্যাচের রেফারি যারা ছিল সবাই কিন্তু ফরাসি, হ্যাঁ। এবং আর্জেন্টিনার রেফারি যারা মানে ফ্রান্সের ম্যাচটা পরিচালনা করছে,
সেখানে কিন্তু আর্জেন্টিনার সব রেফারি ছিল, ফ্রান্স আর মরক্কোর ম্যাচটা। হ্যাঁ, দিদিয়ার দেশম একটা কথা খুব চমৎকারভাবে বলছে, আমি রেফারি নিয়ে কোনো অভিযোগ করতে চাই না। ফ্রান্স এবং মিশরের ম্যাচ যেভাবে পরিচালনা করা হয়েছে, অ্যাজ দ্য সেম পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ম্যাচটা পরিচালিত হবে বলে আমরা আশা করি। তারা মরক্কোকে 2-0 গোলে হারাইছে। দিদিয়ার দেশম এবং দ্বিতীয় দেশের থেকে আপনি কি মনে করেন আমরা বা বাংলাদেশে যে আমজনতা আছে বা এদের ফুটবলীয় নলেজ একটু আগায় থাকবে, যে আচ্ছা, point. ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যাজ এ প্লেয়ার বিং এ ম্যানেজার এভরিওয়ার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 98, আপনি দেখেন সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সে 18-তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সে তারপর ইভেন 22-এ অলমোস্ট আমাদের হার্টটা একদম 12টা বাজে ভেবেছিল কিলিয়ান একেবারে এমবাপ্পে কাপ নিয়ে তার যেতে আন্ডারে। যেতে আপনাদেরকে দিয়ে গেছে। হ্যাঁ, তার আন্ডারে, ঠিক আছে। কিন্তু সে যেহেতু বলছে যে আর্জেন্টিনা এবং মিশর ম্যাচে যে রেফারিংটা হয়েছে ওইটাই আমরা চাই অ্যাজ দ্য সেম। আমার কাছে ওই পডকাস্ট আছে, ভিডিও আছে, ইভেন আপনি যদি চান আমার কাছে সেই স্ক্রিনশট আছে। পডকাস্ট এবং ভিডিও স্ক্রিনশট কি অন্য দলের সমর্থকদের ইনবক্সে পাঠানোর জন্য আপনি রেখেছেন? আমি খুব রেসপেক্টের সাথে বলছি, যারা সিজনাল আছে, ধরেন আমি যখন খেলা দেখি, বার্সেলোনা টিম সাপোর্ট করি, আমার ফ্যামিলির একটা সদস্য সে, বুঝছেন, প্রত্যেকটা উইকেন্ডে প্রতি উইকেন্ডে আমি তাদের খেলা দেখি, কন্টিনিউ করি, এবং অল ফুটবল বলেন, সোফা স্কোর একটা না একটা খোঁজ থাকেই। কিন্তু যারা এটা দেখে না, এটাকে ফিল করে না, যারা মাত্র 1 মাসের একটা টুর্নামেন্টের ভিতরে থাকে, তারাই বলবে এগুলোকে চোর আচ্ছা, বা এই টাইপের আমরা কাইন্ড অফ। একটু এই পাশেও যেতে চাই। আপনার কথা বা পয়েন্ট আমরা বুঝতে পেরেছি, খুব ভালো পয়েন্ট কিছু আপনি তুলে ধরেছেন। thanks. আমরা একটু এই পাশ থেকে জানতে চাইবো, আর্জেন্টিনার ফ্যান কথা শুনছিলেন, ওখানেও আর্জেন্টিন ফ্যানই ডিফেন্ড করছিলেন, কিন্তু ব্রাজিল ফ্যান সেটাতে একমত হননি, আপনি কি বলবেন? আসলে সব ফ্যান তো সবকিছু ভালোভাবে বুঝে না। আমরা যারা রেগুলার ফুটবল দেখি তারা এগুলা নিয়ে ডিফেন্ড করার মতো আমি যৌক্তিকতা একটু দেখি না। জানতে চাইবো আপনার কাছে, ফাইনালে আর্জেন্টিনা এবং স্পেনের ফাইনাল হচ্ছে, সেখানে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? ওই জায়গায় আমার আসলে স্পেনের টিকে থাকা ফুটবল, পাসিং ফুটবলটা দেখতে খুবই ভালো লাগে। ওই ক্ষেত্রে আমি স্পেনকেই সাপোর্ট লামিন করব। ইয়ামালকেই আপনি সাপোর্ট করবেন? আমরা হ্যাঁ, দেখলাম লামিন ইয়ামাল। এমবাপে কোনোভাবেই লামিন ইয়ামালের সামনে দাঁড়াতে পারলো না, ফ্রান্স কোনোভাবেই স্পেনের সাথে সেভাবে পেরে উঠলো না, এবং স্পেন দুর্দান্ত খেলে ফাইনালে চলে গেল। হ্যাঁ। এরকম খেলাই আসলে আমরা ফুটবলে আশা করি, বা বিশ্বকাপের মঞ্চে। একটু পরের জনের কাছে যেতে চাই। ভাইয়া, কোন দলের সমর্থক? ফুটবলের রাজকীয় দল একটাই, ব্রাজিল। আমি ব্রাজিলের সমর্থক। ফুটবলের হয়তো- রাজকীয় দল ব্রাজিল শৈল্পিক খেলা এক সময় খেলতো, এখনো কি তাই হয়তো খেলে? এখন হয়তো একটু সময় খারাপ যাচ্ছে, কিন্তু আমরা আশা করি ওই 28 যে কোপা আছে, এই কোপা থেকে ব্রাজিল আবার তার স্বরূপে ফিরে আসবে। স্বরূপে আবার- ফিরে আসবে। আমরা একটু পরের জনের কাছে যেতে চাই। ভাইয়া, কোন দলের সমর্থক? অবশ্যই ফুটবল বিশ্বকাপে বর্তমান সময়ে একমাত্র মানে সাফল্য অর্জনকারী দল আর্জেন্টিনা। আমি আর্জেন্টিনার একজন সমর্থক। আর্জেন্টিনা কি কাপটা নিতে পারবে? আমরা প্রত্যাশা করছি, কারণ আর্জেন্টিনার যে খেলার ধরন, এবং আমরা বিশ্বাস করি যে এটা লিওনেল মেসির হয়তো সর্বশেষ বিশ্বকাপ। তো আমরা চাই যে কিংবদন্তি প্লেয়ারের হাতে আমাদের এই সর্বশেষ বিশ্বকাপটা দেখব। প্রিয়তমা নাকি ফুটবল? দুটোই। দুটোই। জি। আমরা একটু এই পাশে দিয়ে যাই। সত্যিকারের প্রেমিকের মতো কথা যে প্রিয়তমা ফুটবল, দুটোই। প্রিয়তমাকে সাথে নিয়ে ফুটবল দেখবো আমরা, তাই না?